একজন শিক্ষক ক্লাসরুমে ঢুকে একটি ছাত্রীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটাকে ইশারা দিয়ে দাঁড়াতে বলল। মেয়েটা দাঁড়ালো। দাঁড়ানোর পর তাকে প্রশ্ন করলো, আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা তখন লাজুক চেহারা নিয়ে উত্তর দিল আর বলল, হ্যাঁ স্যার আমার বিয়ে হয়েছে, আমার 2 বছরের একটা সন্তানও আছে। তখন শিক্ষক সকলের উদ্দেশ্যে বলতেছে, আজকে তোমাদের সকলের মধ্যে থেকে একজনের প্রিয় মানুষের নাম জানবো। তখন শিক্ষক সেই মেয়েটাকে ডাক দিয়ে তার হাতে একটি চক আর ডাস্টার দিয়ে বলল, আচ্ছা তুমি শিক্ষক, যাও ভোটে চলে যাও। মেয়েটি ভোটের সামনে চলে গেল। তারপর শিক্ষক তাকে বলতেছে, এখানে তুমি 10 জন প্রিয় মানুষের নাম লেখো। মেয়েটি 10 জন প্রিয় মানুষের নাম লিখলো। তারপর বলল, এখানে 10 জন প্রিয় মানুষের পরিচয় লিখো। মেয়েটি সেই 10 জন মানুষের পরিচয় লিখলো। প্রথম জন ছিল মা, দ্বিতীয় জন ছিল বাবা, তৃতীয় জন ছিল ভাই, চতুর্থ জন ছিল স্বামী, পঞ্চম নাম্বারে ছিল তার সন্তানের নাম। বাকি 5 জনের মধ্যে 3 জন হলো তার বন্ধু আর 2 জন হলো প্রতিবেশী। তখন শিক্ষক তাকে বলল, এখান থেকে 5টি নাম তুমি কেটে ফেলো। তারপর মেয়েটি একটু ভেবে 5টি নাম কেটে ফেললো। তারপর শিক্ষক আবার বলল, এখান থেকে তুমি আরো 2টি নাম কেটে ফেলো। মেয়েটি এখন একটু ভাবনায় পড়ে গেল। ভাবতে ভাবতে আরো 2টি নাম কেটে ফেললো। তখন শিক্ষক আবার বলল, এখান থেকে তুমি আরো একটি নাম কেটে ফেলো। এবার মেয়েটি ভাবনায় পড়ে গেল। মেয়েটির চোখে জল এসে গেল। মেয়েটি কাঁদতে লাগলো। মেয়েটি এখন কার নাম কাটবে, কার নাম রাখবে? ক্লাসটা যেমন হাসি খুশি দিয়ে শুরু হলো, এখন আর ক্লাসে সেই হাসি খুশি নেই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মেয়েটা এখন কার নাম কাটবে সেটা দেখার জন্য। কিন্তু মেয়েটা কারণ আমি কাটতেছে না। তখন শিক্ষক পিছন থেকে বলল, মা এটা সামান্য একটা সাইকোলজিক্যাল গেম, আর কিছুই না। এখান থেকে একজনকে তোমাকে মেরে ফেলতে বলা হয়নি, জাস্ট নাম কাটতে বলা হয়েছে। তুমি এত চিন্তা করো না, কান্না করো না, একটা নাম কেটে ফেলো। তখন মেয়েটি একটা নাম কেটে ফেললো, সেটা হলো তার সন্তানের নাম। এখন শুধু একটি নাম অবশিষ্ট হলো, সেটা তার স্বামীর নাম। তখন শিক্ষক পেয়ে গেল তার সব থেকে প্রিয় মানুষ কোনটি। তখন শিক্ষক তাকে সামনে ডেকে এনে বলল, মা তোমার মনের উপর দিয়ে যে ঝড় আজকে বয়ে গেল এটার জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো। তারপর তার ব্যাগ থেকে একটা গিফটের বক্স বের করে বলল, এখানে 10টি গিফট আছে, তোমার 10 জন প্রিয় মানুষকে একটি একটি করে দিয়ে দিও। আরেকটি প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই, তোমার 3 জন বন্ধু আর 2 জন প্রতিবেশীর নাম না হয় কেটে দিলে, কিন্তু তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, বাবা তোমাকে লালন পালন করেছে, ভাই তোমাকে ভালোবেসেছে, শুনেছি একটা মায়ের কাছে নাকি তার সন্তান সব থেকে দামি। এই 4 জন মানুষই ছিল তোমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু তুমি 4 জনের নামই কেটে দিলে, শুধু রেখে দিলে স্বামীর নাম। এটা কেন জানতে পারি? তখন মেয়েটা বলতে লাগলো, আমার 3 জন বন্ধু আর 2 জন প্রতিবেশীর নাম আমি প্রথমেই কেটে দিলাম, কারণ আমার স্বামী আছে, সন্তান আছে, তারাই আমার সব থেকে ভালো বন্ধু। তারপর যখন আপনি আরো 2 জনের নাম কাটতে বললেন, তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম। তারপর ভেবে দেখলাম বাবা মা তো আর সারা জীবন বাঁচে না, তাই বাবা মায়ের নাম কেটে দিলাম। তারপর যখন আপনি আরো একজনের নাম কাটতে বললেন, তখন আমি আরো চিন্তায় পড়ে গেলাম, বাবা মা না থাকলে ভাই হয়তো একটু খোঁজ নিত। তারপর আমি কিছুক্ষণ ভেবে সেই ভাইয়ের নামও কেটে দিলাম। কিন্তু তারপর যখন আপনি আরো একজনের নাম কাটতে বললেন, তখন আমি আর কারণ আমি কাটতে পারছিলাম না, কারণ আমার স্বামী সন্তানই তো সব। তারপর আমি এক সময় ভাবলাম, আমার সন্তান হয়তো বড় হয়ে বিয়ে করবে, বিয়ে করার পর হয়তো আমাকে ভুলে যেতেও পারে, এমনটা হয় আমাদের সমাজে। কিন্তু আমার স্বামী, সে তো আমাকে কখনো ভুলে যাবে না, সে তো আমাকে কখনো ছেড়ে যাবে না, সে তো আমার পৃথিবীর সব থেকে ভালো বন্ধু। সে সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকে, এমনকি আল্লাহ চাইলে মৃত্যুর পর জান্নাতেও সে আমার সাথে থাকবে। এটা